আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই কাতলার রেসিপি। এই দই কাতলার রেসিপি কিন্তু আমরা বিয়েবাড়িতে, অনুষ্ঠান বাড়িতে হামেশাই খেয়েই থাকি। আজকে আমি দই কাতলার রেসিপিটা তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো। একদম বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের পাশে হোক বা ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগবে। আর বাড়িতে এইভাবে দই কাতলা বানিয়ে খাওয়ালে কিন্তু বাড়ির সকলে খুবই প্রশংসা করবে। তো চলো দেরি না করে দেখে নিই রেসিপিটা। দেখো, আমি দই কাতলা বানাবার জন্য এখানে কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের পিস। আমি দেখো এখানে কাতলা মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব। লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি এবার এটাকে মেখে নেব ভালোভাবে। একটু ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে মাছের মধ্যে লবণ ও হলুদটা ভালোভাবে ঢুকে যেতে পারে। তো সেইভাবে কিন্তু এগুলোকে মেখে নিতে হবে। আর এগুলোকে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে রেখে দিতে হবে। এটাকে আমি মেখে নিয়ে প্রায় 10 মিনিট মতন কিন্তু রেখে দেবো। আর দই কাতলা বানানোর জন্য এই রকম পিস নিলেই কিন্তু ভালো বানানো যায়, খেতেও খুব ভালো লাগে। পেটির পিসটা নিলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, আমি কিন্তু সমস্তগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে মিক্সির জার নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন পোস্ত, হাফ চামচের থেকেও একটু কম মৌরি, আর নিয়ে নিচ্ছি এখানে দেখো সাদা তিল। সাদা তিলটা যদি তোমাদের কাছে না থাকে, তোমরা কিন্তু এখানে পোস্তটা 2 চামচ ব্যবহার করতে পারো। এরপর অল্প একটু জল দিয়ে এটা একটা পুরো পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে পুরো ভেজে নেব। মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি হাই আঁচে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু মাছগুলো কড়া ভাজা হবে। এই মাছগুলো দই কাতলা বানানোর জন্য কিন্তু মাছগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। একদম ডিপ ফ্রাই করবে না, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে না। তো তার জন্য কিন্তু এই মাছগুলোকে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। দুই পাশ ভালোভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু পুরো দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজিনি। এইভাবে সমস্ত মাছকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো আমি ভেজে তুলে নিলাম মাছগুলোকে। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ওটা একটু গন্ধ ছেড়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ বাটা। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় 1 চামচ মতন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, আর যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো, আমি প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, কাজু বাদাম পোস্তর যে পেস্টটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখো, কষাতে কষাতে বুঝতেই পারছো যে একদম তেল ছেড়ে এসছে। ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে, যাতে কিন্তু তলায় যাতে লেগে না যায়, কারণ এর মধ্যে যেহেতু কাজু ও পোস্ত বাটাটা দেওয়া আছে, তার জন্য অনবরত নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে।
তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর জিরে ও ধনেটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে সামান্য কষিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার দই কাতলা বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমি প্রায় এখানে 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এখানে জিরে ধনের গন্ধ চলে গেছে। এরপর আমি এখানে মেন উপকরণ দইটাকে কিন্তু আমি ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কাপ মতন দই আছে। দইটাকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচকে লোতে রেখে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার বাড়িতে কিন্তু কাতলা মাছ আনলেই কিন্তু আমি এই রেসিপিটা হামেশাই বানিয়ে থাকি। আমাদের বাড়ির লোকে কিন্তু খুব পছন্দ হয়, তাই জন্য আমি এটা হামেশাই তৈরি করে থাকি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বন্ধুরা। তাই কাতলা মাছের এরকম পিস আনলেই কিন্তু একবার অন্তত এইভাবে দই কাতলা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো দেখো তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না, এটাতে খুব বেশি আমি ঝোল রাখবো না, তাই জন্য এইরকম পরিমাণে জল দিয়েছি। তোমরা যদি ঝোলটা বাড়াতে চাও আরও একটু জল কিন্তু দিয়ে দিতে পারো। গ্রেভিটা ফুটতে শুরু করলেই কিন্তু আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দেব একে একে। তো দেখো আমি কিন্তু সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে কিন্তু প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এটাকে 2 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব। তো দেখো 2 মিনিট মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মাছগুলোর মধ্যে কিন্তু অনেকটাই গ্রেভিটা পুরো ঢুকে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না। এবার সবশেষে আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ফোড়নের সময় দিতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই আমি এটাকে শেষেই দিয়ে দিলাম। তো দেখো আমি স্ট্যান্ডিং টাইম রাখার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো দই কাতলা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। এইভাবে একবার দই কাতলা রেসিপিটা বানিয়ে দেখো, অসম্ভব খেতে ভালো হয়। আর এর সাথে কিন্তু ফ্রাইড রাইস বলো বা পোলাও বলো অসাধারণ লাগবে। তাছাড়া গরম ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত আর এরকম যদি দই কাতলা পাশে থাকে তাহলে আর কিছুই লাগবে না। কেমন লাগলো তোমাদের আমার এই দই কাতলার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।